রিচার্ড সেলিস ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফরওয়ার্ড, যিনি অনুশীলনে যোগ দিয়েই লাল হলুদ শিবিরে নিয়ে এসছেন লাতিন আমেরিকার শিল্পের ছোঁয়া। গোলের পর গোল করেছেন অনুশীলনে, কিন্তু সেই রিচার্ড সেলিস আজ ইস্টবেঙ্গল অনুশীলনে অনুপস্থিত। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এসআরএম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। হ্যাঁ, যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করেছে ইস্টবেঙ্গল দল এবং ডার্বির আগে ইস্টবেঙ্গল দল যখন যুবভারতীতে অনুশীলন করছিল তখন স্পাইয়ের সন্দেহে তারা অনুশীলনটা সরিয়ে নিয়ে গিয়েছিল রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সে। সেই মাঠে অনুশীলন করছিল তারা। তবে আজকে যুবভারতীতেই অনুশীলন করলো ইস্টবেঙ্গল দল। তবে সেই ইস্টবেঙ্গল দলের অনুশীলনে আজ অনুপস্থিত রিচার্ড সেলিস। কারণটা এখনও স্পষ্ট নয়, কেন তিনি আসলেন না সেই বিষয়ে খুব একটা আমরা আপডেট এই মুহূর্তে দিতে পারছি না। তবে শুধু রিচার্ড নন, রিচার্ড যেমন অনুশীলনেই আসেননি, আরও বেশ কিছু ফুটবলার, বিশেষত বিদেশি ফুটবলাররা, তারা কিন্তু অনুশীলন সম্পূর্ণ হওয়ার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। কারা তারা? তাদের মধ্যে রয়েছেন হেক্টর ইউস্তে, তাদের মধ্যে রয়েছেন সল ক্রেসপো, তাদের মধ্যে রয়েছেন হিজাজি মাহের। কেন তারা অনুশীলন সম্পূর্ণ হওয়ার আগে বেরিয়ে গেলেন এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বললে তারা জানিয়েছেন যে মূলত টায়ার্ডনেসের জন্য তারা আজকে রেস্ট নেবেন, অর্থাৎ ওয়ার্কলোড ব্যালেন্স করার জন্য আজকে ইস্টবেঙ্গলের এই বিদেশিরা, তার সাথে সাথে প্রভাত লাকড়াও ছিলেন, তারা কিন্তু অনুশীলন সম্পূর্ণ হওয়ার আগে বেরিয়ে যান এবং তারা শুধু মাঠের পাশে নয়, তারা আজ যুবভারতী থেকেই নিজেদের গন্তব্যস্থলে চলে যান। এটা ছিল কারা ছিলেন না। তবে অনুশীলনে কি হলো? অনুশীলনে মূলত আজকে শুটিং প্র্যাকটিসে নজর দিয়েছেন কোচ অস্কার ব্রুজো এবং তার পাশাপাশি আরও একটা বড় আপডেট যদি বলা যায়, সত্যিই বড় আপডেট। কারণ ইস্টবেঙ্গল দল, আপনারা জানেন যে সাম্প্রতিক সময় একাধিক চোট আঘাতের কারণে একটা ছন্দ ফিরতে চলা একটা দলের ছন্দ আবার পতন হয়েছে। ডার্বি তাদের পরাজয় শিকার হতে হয়েছে গুয়াহাটিতে। কিন্তু বড় আপডেটটা কি? সেই আপডেটটা হলো যে এই যে বললাম হিজাজি মাহের, প্রভাত লাকড়া কিংবা হেক্টর ইউস্তে, অর্থাৎ ইস্টবেঙ্গলের যে ডিফেন্স লাইন, সে পুরো ডিফেন্স লাইন ছাড়াই কিন্তু অনুশীলন কার্যত করতে হলো ইস্টবেঙ্গল দলকে। আপনারা ভেবে দেখুন না, আনোয়ার আলী তার চোট, তিনি অনুশীলন সেভাবে করতে পারছেন না। সেখানে হেক্টর এবং হিজাজি, যে দুজনের উপর এখন নির্ভর করতে হচ্ছে ইস্টবেঙ্গলকে, তারাও কিন্তু অনুশীলন সম্পূর্ণ হওয়ার অনেকটাই আগে তারা বেরিয়ে যান। প্রভাত লাকড়াও কিন্তু আগে বেরিয়ে যেতে বাধ্য হন। আপনারা সবাই জানেন, এইসব আপডেট অবশ্যই আছে। কিন্তু একটা ডিফেন্স লাইন ছাড়া অনুশীলন করা অবশ্যই একটা কঠিন ব্যাপার এবং সুপার সিক্সে আসা খুব সামান্য হলেও সেই আশা বাঁচিয়ে রাখতে এবং এএফসি ম্যাচের জন্য তো প্রস্তুত থাকতে হবে। সেই জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ অস্কার ব্রুজো এবং সেক্ষেত্রে দেখা গেল শুটিং প্র্যাকটিস, পাসিংয়ের উপর জোর দেওয়া, অর্থাৎ নিজেদের মধ্যে মেলবন্ধন গড়ে তোলার চেষ্টা করছেন কোচ অস্কার ব্রুজো। এবং আজকে অনুশীলনে অবশ্যই উপস্থিত ছিলেন হীরা মণ্ডল, তিনি চোট সারিয়ে সম্প্রতি ফিরেছেন। এবং তাছাড়াও অনুশীলনে ছিলেন ক্লেইটন সিলভা, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং অন্যান্য ফুটবলাররা। তবে সল ক্রেসপো, তিনিও চোট সারিয়ে সবে ফিরেছেন। তাই কেন তারা উঠে গেলেন তা হয়তো এই মুহূর্তে খুব চিন্তা করার বিষয় না হলেও চিন্তা অবশ্যই থাকছে অস্কার ব্রুজোর, ওয়ার্কলোড ব্যালেন্স করার জন্য এবং যাতে খেলোয়াড়রা রেস্ট পেয়ে একটা নতুন শুরু করতে পারে, ফ্রেশনেস থাকে যাতে এই ফুটবলারদের মধ্যে, সেই জন্য তাদেরকে বিশ্রাম দেওয়া। এই ছিল যে ইস্টবেঙ্গলের অনুশীলনের যাবতীয় আপডেট। তবে রিচার্ড সেলিস অনুশীলনে না আসলেও আগামী দিনে তিনি খেলবেন কি না সেই নিয়ে কিন্তু এখনই প্রশ্নচিহ্নের জায়গা আসেনি। তবে রিচার্ড ছাড়াও হেক্টর, হিজাজিরা যেভাবে প্র্যাকটিস কমপ্লিট হওয়ার আগে বেরিয়ে গেলেন এবং সল ক্রেসপো তিনিও অনুশীলন পুরো করলেন না, তাই এই কথা বলা যেতেই পারে যে ইস্টবেঙ্গল দল, বিশেষত ভাঙাচোরা ইস্টবেঙ্গল দল, সেই ইস্টবেঙ্গল দল কীভাবে সুপার সিক্সে আশা বাঁচিয়ে রাখতে চেষ্টা করছে, সেই চেষ্টাতেই কোনো খামতি রাখছেন না কোচ অস্কার ব্রুজো। এবং সেই কারণেই দলের প্রত্যেকটি ফুটবলারকে নিজে বুঝিয়ে দিচ্ছেন কীভাবে পাসিং অ্যাকুরেসি বাড়ানো যায়, কীভাবে শুটিং অ্যাকুরেসি বাড়ানো যায়। অর্থাৎ কোচ অস্কার ব্রুজো কিন্তু এখনই হাল ছাড়তে রাজি নন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।